আমার 25,000 টাকা ভুল করে বিকাশে ঢাকার এক পেড নাম্বারে চলে যায়। আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা জামান। আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আসলে পাঙ্গাস মাছ একরকম খেতে খেতে কেমন যেন একটা একঘেয়েমি চলে এসেছে, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করে খেলে কেমন হয়। সো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আপনারা রেসিপিটি দেখতে থাকুন, সাথে আপনাদের জন্য আমি একটি মজার একটি ভালোবাসার গল্প শেয়ার করব। আমার 25,000 টাকা বিকাশে ভুল করে ঢাকার এক মেন নম্বরে চলে যায়। তারপর উনি নিজে সেটা ফিরিয়ে দিতে তোড়ঝোড় করে, তারপর নিজেই তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। সেই থেকেই পরিচয়। এখন তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। সেই সম্পর্ক থেকেই আমাদের 1 বছরের রিলেশন গড়ে উঠেছে। বিয়ের কথাও পাকাপাকি হয়েছে। ইনশাল্লাহ সেই সৎ মানুষটিকেই জীবন সঙ্গিনী হিসাবে ঠিক করে ফেলেছি। পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। সবাই সে কি খুশি। 22/2/2020 আজ আমাদের বিয়ে। আমরা দুজন তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। খুব সুন্দর একটি ভালোবাসার মুহূর্ত কাটে মিমের সাথে আমার। অনেক সুন্দর করে খুনসুটি, ভালোবাসার ঝগড়া সবকিছু মিলিয়ে দেখতে দেখতে কখন জানি আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেল। আমার পাগলিটা এখন মা হতে চলছে। সবাই তো অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি, কিন্তু পাগলিটার মনটা যেন কেমন কেমন করে আছে। 1 বছর ধরে আমাদের সুখের সংসার চলছে, কিন্তু পাগলিটা কিছুদিন যাবৎ আমাকে বলছে বেবি হওয়ার সময় যদি আমি মারা যাই আমাকে ভুলে যাবে না তো। আসলে আমি সেই মুহূর্তে কি বলবো, তাকে কি বলে সান্ত্বনা দিব বা কি বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমি এগুলোর জন্য একদমই প্রস্তুত নই। আমি তাকে শুধু একটি কথাই বললাম, প্লিজ তুমি এই ধরনের কথা দ্বিতীয়বার আর কখনো বলবা না। এটা কখনোই অসম্ভব, তোমাকে ভোলা যাবেই না। তোমাকে আমি ভালোবাসি, তুমি কি করে এই কথা বলতে পারো। তারপর আস্তে আস্তে এভাবে সময়টা কেটে গেল। খুব সুন্দর মিষ্টি একটি সময় কাটলো তার সাথে। 23/3/2021 আজ পাগলিটার ডেলিভারি। ডক্টর বলেছে আমাদের মেয়ে হবে। সে কি আয়োজন মেয়ের জন্য। আজ তো সবাই অনেক খুশি। আমাদের মেয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার পাগলিটা আমাকে রেখে চলে গেছে ওপারে। আমি ভালোবাসি আজও পাগলিটাকে। ভুলতে পারিনি পাগলিটি বলে যাওয়া কথা। তার অস্তিত্ব, তার স্মৃতি, আমাদের মেয়েকে আমি বুকে জড়িয়ে আজও বেঁচে আছি। আসলে এটাই হয়তো নিয়তি। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হারিয়ে যায় হয়তো। আশা করি গল্পটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো, সেগুলো দেখতে হলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে একটু ফলো করে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আমার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।